এবার নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন। আগেভাগে তৎপরতা আমরা দেখেছি। জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির পাশাপাশি দমকা বাতাসও বইতে শুরু করেছে। সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি। নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ। তৎপর প্রশাসনও। বেহাল নদীবাঁধের বিভিন্ন অংশ দিয়ে জল উপচে পড়ছে। সেই ছবি দেখুন, বিভিন্ন জায়গার ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছি। মালদার ছবিটা কিছুক্ষণ আগে দেখছিলেন। এবার যে ছবি, উপকূলের গ্রামগুলোতে ঢুকে পড়ছে জল। আতঙ্কে রয়েছেন স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন এবং সেচ দপ্তরও। আর বিস্তারিত আপডেট নিয়ে নিই, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, ঠিক কি ছবি, সকাল থেকে কি দেখছো? এই অপরন্ত বৃষ্টি, মানে এই যে সাংঘাতিক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ইতিমধ্যেই কিন্তু নদীবাঁধ এলাকায় উঠছে জল, ঢুকছে বিভিন্ন জায়গায়। পানের বরজ ডুবে গেছে। ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ডের ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সারা রাত বৃষ্টি, তারপর সকাল থেকে বৃষ্টি। এই বৃষ্টি থামছে না। এই যে না থামার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে জলস্তর যেটা, মানে নদীতে জলস্তর বাড়ার পাশাপাশি এই যে ওয়ার্ড গ্রামের যে চাষের জমি পুরোপুরি ডুবে গেছে। এখন পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, মানে তার সঙ্গে অবিরাম বৃষ্টি চলেইছে। এবং এই যে জল নিকাশির ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে এইভাবে জল কিন্তু বিভিন্ন জায়গায় জমে গেছে, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। সর্বত্র জায়গায় এভাবে জল। পাথর প্রতিমা কোস্টাল থানা গোবর্ধনপুরের ভয়ঙ্কর অবস্থা। জলের যে সমুদ্রের জল বাড়ার ফলে কিন্তু উপচে পড়ছে বাঁধ থেকে, গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন, যারা আতঙ্কে রয়েছেন, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? এই মুহূর্তে যে যারা আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে তো নজরদারি বা তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল, তবে এই মুহূর্তে ঘরে সবাই আছে, সরানোর কোনো জায়গা নেই। তবে উঁচু জায়গা বা অন্য জনের বাড়িতে তারা কেউ কেউ আশ্রয় নিয়েছে। কারণ এই বৃষ্টির জল কিন্তু সরছে না, যার ফলে এই নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন বলা যেতে পারে। ফলে কিন্তু বোঝা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে কিন্তু জলমগ্ন হওয়ার কারণে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষের। একেবারেই নকিব, ধন্যবাদ তোমাকে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাথর প্রতিমার ছবিটা আপনারা দেখছেন। এবং নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই তৎপরতা দেখেছি আমরা। প্রশাসনের তরফ থেকে জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টির পাশাপাশি দমকা বাতাসও বইতে শুরু করেছে। মূলত সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকে এবং নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাসও কিন্তু দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধি নকিব যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু যারা নদী তীরবর্তী এলাকায় রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু জায়গায়, যাতে কোনো রকমের পরিস্থিতি খারাপ না হয়। আগেভাগে কিন্তু আমরা তৎপরতাও দেখে এসেছি। নদীবাদে বিভিন্ন অংশ দিয়ে জল ইতিমধ্যেই উপচে পড়তে শুরু করেছে। গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তার আগেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং সতর্ক রয়েছে জেলা প্রশাসন এবং সেচ দফতরও। কিছুক্ষণ আগে মালদার ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের, যেখানে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বসত বাড়ি। আর এই মুহূর্তে পাথর প্রতিমার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দুটো ছবি আপনাদের সামনে পাশাপাশি তুলে ধরছি। একদিকে নিম্নচাপের জের কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে প্রভাব বেশি দেখা যাচ্ছে নদী তীরবর্তী এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলোতে। দমকা হাওয়াও বইছে, পাশাপাশি স্বাভাবিকভাবে আতঙ্কের একটা পরিবেশ তো রয়েছে স্থানীয়দের মধ্যে। নদী এবং সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাসও দেখা যাচ্ছে। এবং যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এই পরিস্থিতি কিন্তু আগামীকাল পর্যন্ত বজায় থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তার আগেভাগেই তৎপরতা নিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসন এবং সেচ দপ্তরের তরফ থেকে তৎপরতা এবং সতর্কবার্তা চলছে। বিভিন্ন জায়গার ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, এবার একটু শহর কলকাতা থেকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। বিস্তারিত একটু আপডেট নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, বিভিন্ন জায়গায় তো জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে। শহর কলকাতার কি ছবি উঠে আসবে, কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, কি জানতে পারছো? এবং কলকাতায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এবং আমরা জানি যে সপ্তাহের একেবারে প্রথম দিন আজকে সোমবার, অফিস যাওয়ার সময়, বিশেষ করে অফিস আওয়ার্সে এই সময় প্রচন্ড রাশ থাকে বিভিন্ন রাস্তায়। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, মূলত টালিগঞ্জ থেকে বেহালার যে রাস্তা বা রাসবিহারী এলাকার একাধিক রাস্তা, গড়িয়াহাট এলাকা,
যাদবপুর এলাকা, ইএম বাইপাস এলাকা, এজেসি বস রোড এবং রবীন্দ্র সদন, এই সমস্ত এলাকায় অন্যান্য দিনের তুলনায় হলেও কিন্তু স্লট গতিতে যান চলাচল হচ্ছে। এবং সেক্ষেত্রেই তোমাকে জানিয়ে রাখবো যে এই সমস্ত এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আপাততভাবে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো জায়গায় যে বিশাল জল জমেছে এমনটা নয়, কোনো বড় রাস্তায় জল জমেছে এমনটাই নয়। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মূলত এই যে সমস্ত রাস্তায় একটু হলেও স্লট গতিতে যান চলাচল হচ্ছে, সেখানে কিন্তু বাড়তি সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। এমনটাই কলকাতা পুলিশ সূত্রের খবর। একেবারে বিক্রম, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। দুটো জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে, একদিকে ধর্মতলা, অপরদিকে পাথর প্রতিমার ছবি। ইতিমধ্যেই গোটা বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকছে উপকূলবর্তী এলাকাগুলোতে। সুন্দরবনের দিকে যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, পাশাপাশি বইবে দমকা হাওয়াও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।